সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম। তো মূলত আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একদম দুপুরবেলা আর কি। তো দুপুরবেলা কিন্তু আমরা ঘাস কাটার জন্য বসছি, প্রচুর পরিমাণে কিন্তু রোদ চলছে। তো এই রোদে কিন্তু মহিত কথা বলো না, হ্যাঁ। তো আমরা এই দুপুরবেলা কিন্তু ঘাস আর কি কাটতেছি। তো আমাদের কিন্তু আজকে সকালে যে ঘাস আসলে আমরা কাটি আমরা। তো সেই সময় কিন্তু আসলে আমরা বেশি করে ঘাস কিন্তু কাটিয়ে আনা হয় নাই। তো কাটিয়ে না আসার কারণটা হচ্ছে আমাদের সেই সময় একটু আমাদের অন্য এগুলো কাজ ছিল। তো সেই কারণে আসলে আমাদের ওইদিকে ঘাস তেমন একটা কাটতে পারিনি। তো সকালে যেটুকু ঘাস আর কি দরকার হয়, তো সেটুকু ঘাসই আসলে আমরা নিয়ে আসছিলাম। তো যে আজকে এরকম রোদ উঠবে, তো আসলে এটা আসলে আমরা কখনো মনে করিনি। তো যাই হোক, তো রোদ যেহেতু এখন উঠছে, তো প্রচুর পরিমাণে কিন্তু রোদ। গতকালকে কিন্তু প্রচুর পরিমাণে আবার বৃষ্টি হয়েছিল। তো এই যে একদিন বৃষ্টি একদিন রোদ, তো আসলে খুবই আর কি নাজেহাল এক অবস্থার মধ্যে কিন্তু আমরা এখন আছি। যারা বিশেষ করে যারা খামার কাজ করে থাকে, তো তারাই আসলে এটার ভুক্তভোগী কীরকম হয়, তো তারাই হয়তো বুঝতে পারবে। তো এই যে আমাদের কিন্তু এখন এই রোদ যেটা উঠছে, তো এই রোদে কিন্তু আমাদের যে মেঝে যেটা আছে, তো সেটা কিন্তু ভালো করে এখনও শুকায় নেইও। তো এখানে ঘাসগুলো আমরা কেটে যে আমরা রাখবো, তো সেরকম আর কি জায়গাটাও কিন্তু তেমন এখানে ভালোভাবে আসলে নাই, বা এখনও কিন্তু মাটি এখনও তেমন একটা শুকায়নি। তো আমাদের এই ঘাসগুলো কাটিয়ে যেহেতু আমাদের এই ঘাসগুলো কিন্তু একদম আর কি পুরোট হয়ে গেছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন লাল ধরছে আর কি। তো ওই ঘাস কিন্তু আমাদের আর কি একটু বয়স হয়ে গেছে। তো বয়স হওয়ার কারণটা হচ্ছে আমাদের এই ঘাসগুলো কাটতে একটু লেট হয়ে গেছিলো, কারণ আমরা যখন এই ঘন বৃষ্টি হয়েছিল, তো সেই সময় কিন্তু আমরা আমাদের যে গাভী যেগুলো আছে, তো সেগুলোকে কিন্তু আমরা আমাদের পল আর কি খাওয়াইছিলাম। তো এই পল খাওয়ার কারণে কিন্তু আমাদের এই দেখো এরকম করে না বাবা। তো পল খাওয়ার কারণে কিন্তু আমাদের এই ঘাসগুলো একটু বেশি বড় হয়ে গেছিলো। তো এই বড় হওয়ার কারণে কিন্তু আমাদের এই ঘাসগুলো একটু আর কি পুরাট হয়ে গেছে। তো এই ঘাসগুলো কিন্তু একটু গরু কমও খাইতে চায়, বা অবশিষ্ট কিছু ডান্টি যেগুলো আছে, তো সেগুলো কিন্তু একটু মানে চারিতে থাকে আর কি। তো এটা একটু কম খাইতে চায়। তো যাই হোক, আমরা সেই ঘাসগুলো এখন আমরা কাটতেছি, কারণ আপনারা হয়তো জানেন, তো এখানে যারা ওই যখন ঘন বৃষ্টি যদি এরকম যদি না হইতো, তাহলে আমাদের এই ঘাসটা এরকম আর কি হইতো না। তো আমাদের যখন পলও আর কি খাওয়াইতাম না। তো যাই হোক, যেটা আমরা খাওয়াইছি, তুমি এরকম করলে তো হবে না বাবা, তুমি একটু এই যে সবাই দেখতেছে না তোমায়, তুমি এরকম করতেছো পাগল, মানুষ কী বলবে তুমি ভদ্র। তো যাই হোক, আমাদের এটা কিন্তু হওয়ার কারণটা হচ্ছে মানে বৃষ্টির কারণে আর কি। তো আমাদের যেহেতু আমাদের এখন আর কি পল এখন কিন্তু খাওয়াইতেছি না, আমরা এখন যে ঘাস যেগুলো সেগুলো কিন্তু আসলে এখন আমরা খাওয়াইতেছি। তো যেহেতু ঘাস এখন আমাদের পর্যাপ্ত পরিমাণে আর কি আছে, তো আমরা পর্যাপ্ত পরিমাণে আর কি আমরা তাদেরকে খাবারও আমরা দেবো ইনশাল্লাহ। তো যেহেতু আমাদের আমার সাথে কিন্তু আমার যে ভাগ্নে পিছনে আছে, ও কিন্তু আসলে আমার সাথে আর কি মুখ বলছে। তো যাই হোক, আমরা এখন এই ঘাসগুলো আমরা যেহেতু প্রচুর পরিমাণ রোদ, আমাদের কাজগুলো কিন্তু খুবই দ্রুত আর কি করতে হবে। তো এই কারণে আসলে আমরা একটু চেষ্টা করতেছি আমাদের যে কাজ যেগুলো আছে সেগুলো একটু দ্রুতই করবো, কারণ যেহেতু আরও ঘাস ওই সাইডে আছে আমাদের, তো সেগুলো কাটতে হবে। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।